হাতে নেওয়ার পর দেখলেন যে সেখানে 5 লক্ষ টাকা আছে। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পর্বে আছেন মঞ্জু ফিটিং অ্যান্ড টেইলার্সের স্বত্বাধিকারী মঞ্জু ভাই। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে রাস্তায় একটি ব্যাগ পড়ে আছে। ব্যাগটি আপনি হাতে নিলেন। হাতে নেওয়ার পর দেখলেন যে সেখানে 5 লক্ষ টাকা আছে। তার সাথে কিছু ডকুমেন্টও এরকম কিছু থাকতে পারে। এখন আপনি এই টাকাটা দিয়ে কি করবেন? মানে টাকাটা কি করবেন আপনি? যদি আমি এরকম ব্যাগ পেয়ে থাকি, প্রথমে আমি চেষ্টা করব ব্যাগটি আমানত রাখার। অতঃপর আমি ব্যাগটির ভিতরে কোনো ডকুমেন্ট আছে কি না সেটা জানার চেষ্টা করব। যদি কোনো ডকুমেন্ট থেকেই থাকে আমি তাকে খোঁজার চেষ্টা করব, আর যদি না থাকে সেটা আমি আমার কাছে আমানত রেখে দেব, দিয়ে তাকে খোঁজার চেষ্টা করব। অবশ্যই যদি আমি তাকে খুঁজে না পাই, সেটা আমি প্রশাসন বা আমাদের সিনিয়র পার্সন মুরব্বী কাউকে দিয়ে আমি তাকে টাকাটা সঠিক তথ্য দিয়ে, কেউ যদি দিতে পারে ব্যাগে কি ছিল বা কত টাকা ছিল, হয়তো আমি তখন তাকে দিতে পারি। জি, আপনি তো পারলে টাকাটা সেটা আত্মসাৎ করতে পারতেন, নিজের কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা করলেন না কেন আপনি? ধন্যবাদ। সেটা তো লোভ। আসলে এতগুলো টাকা লোভ সামলানো খুবই মুশকিল, কিন্তু সেটা তো আমার টাকা নয়। সেটা তো হয়তো কারো ঘামে শ্রমের অনেক কষ্টের টাকা। হয়তো সে কোনো কারণেই এই টাকাটা খুব কষ্ট করে ম্যানেজ করেছেন, হয়তো তার মার চিকিৎসার জন্য। তার মা মেডিকেলে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সেই টাকাটা যদি আমি খাই, সেটা আমার অনেক বড় অন্যায় এবং অপরাধ হয়ে যাবে। আর আমি এই টাকাটা যদি তাকে ফেরত দেই, সে হয়তো অনেক উপকৃত হইতে পারে। টাকার প্রকৃত মালিককে খুঁজে পাওয়ার পর যদি সেই মালিক আপনাকে 5 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা দেয়, তাহলে সেটা আপনি নেবেন কি না? না 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 না। আমি নিলেই তো 5 লক্ষ টাকাই নিতে পারতাম, তার 1 লক্ষ টাকা আমি কেন নিব? যদি আমার লোভ থাকতো তাহলে আমি পুরোটাই খেয়ে ফেলতাম। আমি তাকে দিতে পারলে খুশি হব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মানসিকতা আমাদের সাথে শেয়ার করার জন্য।